টেপ টেনিস ক্রিকেট খেলে একটা সিজনে একটা প্লেয়ার এভারেজে সর্বোচ্চ কত ইনকাম করতে পারে? আমি যতটুকু জানি 15 থেকে 20 লক্ষ টাকা সবাই ইনকাম করে। বেশ ভালো ভালো পাত্র যারা বর্তমানে বিয়ে করতেছে আমাদের টেপ টেনিস, তারাও কিন্তু গর্বের সহিত বলতে পারতেছে যে আমরা টেপ টেনিস ক্রিকেট খেলে ইনকাম করি। শুধু টেপ টেনিস খেলে যে আমরা বিয়ে করছি তা না, আমরা বাড়ি করেছি, আমাদের বোনগুলোর বিয়ে দিছি, আমাদের মার চিকিৎসা করছি বা অনেকের চিকিৎসা চলমান আছে। মেয়ের বেবাদের কাছে একটা রিকোয়েস্ট, ছেলে ভালো পেলে দিয়ে টাকার পিছে দৌড়েন না। সবাই বাংলায় আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবাইকে একসাথে করার জন্য, আমাদেরকে আল্লাহর ঘর দেখানোর জন্য। আসসালামু আলাইকুম, পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আমার সঙ্গে আজকে যে চারজন উপস্থিত আছেন, আই এম প্রিটি মাচ শিওর যে সোশ্যাল মিডিয়াতে এই চারজনকে ক্রিকেট খেলতে আপনারা সবাই দেখেছেন। আমার সঙ্গে হেলিকপ্টার বাবলু আছে, আমার সঙ্গে সোহেল ভাই আছে, আমার সঙ্গে ডিজে রনি আছে, আমার সঙ্গে গুলডি আছে, এবং তাদের প্রত্যেকেরই তারা বিভিন্নজন বিভিন্ন কারণে বিখ্যাত। এবং ডিজে রনির ব্যাপারে যেমন আমি জানি যে তার সেলিব্রেশন, বোলিং করতে যাওয়ার সময় ব্যাটসম্যানকে ডিস্টার্ব করা, সব কিছু মিলিয়ে আমরা সোশ্যাল মিডিয়া বেশ ভালো হাইপ দেখতে পাই। হেলিকপ্টার বাবলু তার হেলিকপ্টার শটের জন্য খুব বিখ্যাত, গুলদিও তার নিজস্ব জায়গায় খুব প্রমিনেন্ট। সোহেল ভাই আমাদের সবার সিনিয়র এখানে যারা আছেন তাদের মধ্যে, যদিও সোহেল ভাইয়ের সাথে আমি ঢাকা 3rd ডিভিশন যখন সোহেল ভাই খেলেছেন ক্রিকেট বলে, তখন আমরা একই মাঠে প্র্যাকটিস করতাম, সেই পরিচয়ের জায়গাটা আছে। সোহেল ভাই, একটু আপনাকে দিয়ে শুরু করি। আপনারা আলহামদুলিল্লাহ প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ, যেটা সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বছরই, সেই প্রিমিয়ার লিগটার উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমরা সবাই আছি, এবং একটা অনেক বড় সুযোগ সবার জন্য যে বিদেশের মাটিতে গিয়েও নিজেদের সেই যাত্রা চেনানো, নিজেদের সেই বৈশিষ্ট্যটা দেখানো, সব কিছু মিলে কী বলবেন এই প্রিমিয়ার লিগটা সম্পর্কে? সৌদি প্রবাসী একটা আয়োজন করেছে আমাদের টেপ টেনিস সকল প্লেয়ারদেরকে নিয়ে, ধন্যবাদ জানাবো। আর এরকম একটা জার্নি আমাদের জন্য আসলে খুব ভালো হবে। এই জার্নিটার জন্য আমরা সফল করে আসতে পারি, এই দোয়াটা আমাদের জন্য সবাই করবেন। ইন্ডিয়ার পরে মূলত আমরা ম্যাক্সিমাম প্লেয়ার এখানে ইন্ডিয়াতেই আমাদের ফার্স্ট যাওয়া হয়েছে খেলার জন্য। সো সেকেন্ড টাইম হয়তো বা সৌদি আরবে যাওয়া হবে ইনশাল্লাহ। চেষ্টা করব খুব ভালো একটা মিশন যেন আমরা সাকসেসফুল হয়ে আসতে পারি। রনি, একটা বিষয় একটু বলবেন যে টেপ টেনিস ক্রিকেটটা এটাও তো একটা সেক্টর, আসলে এটাও তো একটা ইন্ডাস্ট্রি হতে পারে, এবং আপনারা যারা আছেন আপনারা মোটামুটি প্রথম প্রফেশন হিসেবে টেপ টেনিস ক্রিকেটটাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা ভালো করছেন। এটা কি একটা আহ্বান জানাবেন কিনা তরুণ প্রজন্মের প্রতি, যে ঠিক আছে এই ক্যারিয়ারটাকেও আপনারা চাইলে খুব সিরিয়াসলি নিতে পারেন? হ্যাঁ, অবশ্যই। যে উদ্যোগটা আমাদের প্রবাসী ভাইয়েরা নিয়েছে, আমি মনে করি আমাদের পরের জেনারেশন যারা আছে বা তাদের পরের যে জেনারেশনটা আসবে, তারা অবশ্যই এটা আমাদেরকে নিয়ে প্রাউড ফিল করবে। কারণ আমরা যারা বাংলাদেশ টেপ টেনিসের প্লেয়ার আছি, আমরা প্রথমে আমরাও ভাবতাম না এইটা থেকে একটা কেরিয়ার করা যায়। তারপরে আসলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বাংলাদেশের জনগণ যারা রয়েছে দেশ এবং প্রবাসে, তাদের মাধ্যমে আমরা আজকে অনেকে অনেক সেলিব্রিটি। আমি মনে করি আমাদের সেকেন্ড যে জেনারেশনটা থাকবে, তারা মানে মুখ করে বলতে পারবে যে আমাদের বাংলাদেশের প্লেয়াররা বা আমাদের টেপ টেনিস প্লেয়াররা দেশের বাইরে গিয়ে খেলছে বা খেলতেছে, ইভেন আমরাও যেতে পারবো, আমরা কেরিয়ার করতে পারবো। গুলডি, যে প্রবাসী ভাইরা এই আমন্ত্রণটা জানিয়েছে এবং সৌদি আরবে একটা জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট আমরা প্রত্যাশা করছি, এটা ভাবতে কেমন লাগে? আমরা তো নর্মালি দেখি যে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিম যখন যায়, তারা ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করে, সাউথ আফ্রিকা ট্যুর করে, বিমানবন্দরে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, অনেক কিছু আমরা দেখি। এই যে একটা শুরু, যে আপনারা দেশের বাইরে গিয়েও খেলছেন টেপ টেনিস ক্রিকেট, যেটা হয়তো বা কেউ চিন্তাও করতে পারতো না, প্রবাসী ভাইরা যে আপনাদেরকে এভাবে মূল্যায়ন করছেন, এই বিষয়টা কেমন লাগে? অবশ্যই এটা আমাদের জন্য খুবই ভালো, আর খুব নিজেদের খুব প্রাউড ফিল হচ্ছে যে আমরা প্রবাসে যা খেলতে পারছি। একমাত্র প্রবাসে যারা আছে ভাইরা, ওনাদের সহযোগিতার জন্যই এই জিনিসটা আসলে হচ্ছে। তাই ওনাদের কাছে অসংখ্য ধন্যবাদ যে ওনারা এত সুন্দর একটা আয়োজন করে আমাদেরকে ওইখানে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। হয়তো এবার শুরু হচ্ছে ইনশাল্লাহ, আমি আশা করবো ইনশাল্লাহ প্রতি বছরই তারা এই আয়োজনটা করে, যাতে করে আমাদের দেশে দেখেন আমাদের বাংলাদেশের টপ ক্লাস প্লেয়ার আজকে এখন দেশে আরও ভালো ভালো প্লেয়ার আছে যারা এই এরা থাকবে। তা আমি আশাবাদী ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ আরও ভালো প্লেয়ার যাবে। বাবলু, বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটের ব্র্যান্ড ইমেজটা যারা ক্যারি করছে, আপনি তাদের মধ্যে অন্যতম। সোহেল ভাইও আছেন, রনিও আছে, গুলডি আছে, আরও অনেকেই আছেন যারা টেপ টেনিস ক্রিকেটের ব্র্যান্ড ইমেজটাকে ক্যারি করছে। এটা তো খুব ইম্পর্টেন্ট, তাই না? যে ক্রিকেট বলার ক্রিকেট যেটা ছিল সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, মাশরাফি ভাই, রিয়াদ ভাই, তাদেরকে দেখে একটা জেনারেশন মোটিভেটেড হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটের ফিউচারটাও এরকম আছে যে আপনারা এই ব্র্যান্ড ইমেজটা ক্যারি করে মোটিভেট করতে পারবেন তরুণদেরকে? হ্যাঁ, ইনশাল্লাহ। আপনি যেটা বলেছেন, আসলে লাস্ট 2 ইয়ারে টেপ টেনিসের যেই পরিমাণ ডিমান্ড বাড়ছে বাংলাদেশে, একটা সময় ব্যাট বল নিয়ে আমরা যখন খেলতে যেতাম তখন আসলে ওইভাবে ওই চোখে আমাদেরকে পাড়ার লোকেরা দেখতো না।
আজ টেপ টেনিস ক্রিকেট লাস্ট 2-3 বছরে এমন এক পর্যায়ে গিয়েছে, আসলে টেপ টেনিস ক্রিকেট খেলে কেউ বাড়ি করেছে, গাড়ি করেছে, এবং মানে লাইফস্টাইল সব কিছুই আসলে টেপ টেনিসের উপরে নির্ভর। বেশ ভালো ভালো পাত্র যারা বর্তমানে বিয়ে করতেছে আমাদের টেপ টেনিস, তারাও কিন্তু গর্বের সহিত বলতে পারতেছে যে আমরা টেপ টেনিস ক্রিকেট খেলে ইনকাম করি। তো আসলে নিঃসন্দেহে টেপ টেনিস ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে। আর আমরা যেখানে উপস্থিত হয়েছি প্রবাস বাংলা, যে সৌদি আরবে যে প্রিমিয়ার লিগটা হতে যাচ্ছে বাংলাদেশ থেকে প্রায় 20-25 জন প্লেয়ার নিয়ে, নিঃসন্দেহে এটা বাংলাদেশ টেপ টেনিস ক্রিকেটের অন্যতম একটা সেক্টর হয়ে থাকবে, অন্যতম একটা সাফল্যের দিক আমি বলবো। আসলে এখানে 20-25 জন, বাংলাদেশে আরও প্লেয়ার আছে, একটা প্রতিযোগিতা বাড়বে ইয়াংদের মধ্যে, আমি এই জিনিসটা বলবো। তো নিঃসন্দেহে ধন্যবাদ জানাবো। পাশাপাশি আল্লাহর নবীর দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ওখানে উমরা করার সুযোগ আমাদেরকে করে দিবে প্রবাস বাংলা। মন থেকে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো। এবং বাবলু যে কথাটা বললেন যে বিয়ের বাজারে টেপ টেনিস ক্রিকেটারদের একটা ব্র্যান্ড ইমেজ তৈরি হচ্ছে, অর্থাৎ পাত্রীর বাবারা যে এখন এই জায়গাটা তো কনভিন্স হতে পারে। এই জায়গাটা নিয়ে সোহেল ভাই আমি লাস্ট শেষ করে দিব আলোচনাটা। এই জায়গাটা সোহেল ভাই খুশি হয়ে গেছে যে পাত্রীর বাবার কথা বলার পর খুব খুশি হয়ে যাবে, লক্ষ কোটি টাকা দামের একটা হাসি দিছে। সোহেল ভাই, ওই ছেলেপেলেরা যেটা চিন্তা করে যে আসলে টেপ টেনিস ক্রিকেট খেলে আমরা আসলে ইনকাম কি করতে পারবো, পরিবারে আমরা কি বলতে পারবো, বা স্বাবলম্বী হইতে পারবো কি না, একটু আপনি জাস্ট একটু ব্রিফ করে দেন। সবার কাছ থেকে জানতে চাইবো যে ধরেন টেপ টেনিস ক্রিকেট খেলে একটা সিজনে একটা প্লেয়ার অ্যাভারেজে সর্বোচ্চ কত ইনকাম করতে পারে, বা অ্যাভারেজ কীরকম ইনকাম থাকতে পারে, মানে যে পাত্রীর বাবাদেরকে আশ্বস্ত করার জন্যই বলতেছি। একটা সিজনে তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি 15 থেকে 20 লক্ষ টাকা সবাই ইনকাম করে, হ্যাঁ এটা আমি যতটুকু জানি আর কি। আর আপনি বলতেছেন যে পাত্রীর বাবারার যে বিষয়টা, এখান থেকে টাকা যে আর্ন করার পর যদি আপনি চান যখন আপনি খেলা ছেড়ে দিবেন, এই টাকা যদি আপনি ঠিকমতো রাখতে পারেন, এই টাকা দিয়ে আপনি একটা বিজনেস করতে পারলেন, যেটা আপনার ফিউচারে অনেক উপকার হবে। আসলে কি এরকম 15-20 লাখ টাকা ইনকাম করা সম্ভব টেপ টেনিস ক্রিকেট থেকে? অবশ্যই আমার ক্ষেত্রেই তো সেটা হয়েছে। আমিও আমার বিয়ের সময় আমার শ্বশুরবাড়ি থেকে যখন মানুষ আসছে, তো তারা জিজ্ঞেস করছে ছেলে কী করে, ছেলে টেপ টেনিস খেলে। তো টেপ টেনিস খেলে পরে সবাই হাসতেছে। তখন আমার বাবা বলতেছে যে আমার ছেলে প্রতি 3 মাসে ইনকাম করে 20 লাখ টাকা। আর শুধু টেপ টেনিস খেলে যে আমরা বিয়ে করছি তা না, আমরা বাড়ি করেছি, আমাদের বোনগুলোরে বিয়ে দিছি, আমাদের মার চিকিৎসা করছি, বা অনেকের চিকিৎসা চলমান আছে। আমাদের টেপ টেনিসে এমন অনেক প্লেয়ার আছে যারা ইতিমধ্যে বাড়ি করেও বিজনেসের পাশাপাশি আরও অনেক কিছু করছে, যেটা আমাদের সোহেল ভাই প্রমাণ, নাজমুল প্রমাণ, এমন অনেকেই আছে, নাম বললে শেষ হয় না। কিছুদিন আগে আমার সাথে সজল ভাই, তার আবারও আপনার হার্টে রিং করানো হয়েছে, তো এটাও কিছুটা টেপ টেনিসের টাকাই। তো আসলে দিন শেষে এই আপনার বাবলু বাড়ি করছে, গোল্ডিও বাড়ি করছে। টেপ টেনিস প্লেয়ারদের সবার হাতে এখন আইফোন, সবার হাতে, আপনি 16 প্রো ম্যাক্স সবার হাতে দেখতে পারবেন। তো আসলে এই দিক থেকে আমি মনে করি এই টাকাগুলো আসলে এই যে প্রবাস বাংলা ওনাদের মতো যারা প্রবাসীরা আছে তাদের টাকাই আমি মনে করি, আমাদের দেশের আম পাবলিকের টাকা, এই টাকাগুলো যা ওনারা আমাদেরকে বিশ্বাস করে নেই খেলার জন্য। তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, কোনোদিন হয় কোনোদিন হয় না। প্রবাস বাংলায় আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবাইকে একসাথে করার জন্য, আমাদেরকে আল্লাহর ঘর দেখানোর জন্য। ওইখানে যাবে তারা, ওইখানে গিয়ে যে দোয়াটা ওইখান থেকে তারা করবে, তারা অবশ্যই প্রবাস বাংলার যত প্রবাসী ভাইরা আছে তাদের জন্য দোয়া করবে, যা বাংলাদেশের থেকে যারা কষ্ট করতেছে, ইভেন আপনার জন্য দোয়া করা হবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা এটার সাথে যুক্ত রয়েছে। এটার ইম্প্যাক্ট আসলে কত বড়, একটু আগে রনি নাজমুল এই নামটা উচ্চারণ করলেন, আমার সঙ্গে ওনার কখনো দেখা হয় নাই। নাজমুল আমি জানি তার বাড়ি কুমিল্লা, রাইট? এই কুমিল্লার নাজমুল এই কথাটা যখন ইন্টারন্যাশনাল ম্যাচে বাংলাদেশ এবং ইন্ডিয়া উইমেন্স সিরিজ আমরা কমেন্ট্রি করছিলাম, তখন কোন একজন স্কোরার কমেন্ট্রি বক্সে এই নামটা উচ্চারণ করেছেন। তার মানে ইম্প্যাক্টটা কোন লেভেলে গেছে সেটা একদম ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা কমেন্ট্রি করছি, কমেন্ট্রি বক্সে এই নামটা চলে এসেছে। সো এই ইম্প্যাক্টের জায়গাটার বাড়ি গাড়ির কথাটা বললেন, আলহামদুলিল্লাহ ভালো লাগে। গুলটি আপনি কিছু বলতে চান কিনা, যে এই যে একটু আগে রনি বললো যে আপনি বাড়ি করে ফেলছেন, আইফোন, বিয়ের বাজারে কদর বাড়ছে? আসলে ভাইয়া আমি এখানে আমার বড় না এটাই বললাম তো, আপনার তো মানে বিয়ের বাজারে তো কদর বাড়ছে নাকি? না এটা মেয়ের বাবারা, আমি আশা করবো মেয়ের বাবারা যারা আছে তারা খুব ভালো মতো যে না খেলার ক্রিকেট খেলে, টেনিস ক্রিকেট একটা খেলা, অনেকে আপনার মনে করেন এই জিনিসটাকে আপনার আগে ইগনোর করতো যে কি খেলে না খেলে। বাট এই সিচুয়েশনে বর্তমানে আমি একজন তরুণ উদীয়মান ক্রিকেটার, রানিং প্লেয়ার, তো জুনিয়র সবার থেকে জুনিয়র প্লেয়ার। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক মেহেরবানি, আল্লাহ পাকের দয়া বলেন যাই বলেন সবই আল্লাহর ইচ্ছাতে। মেয়ের বাবাদের কাছে একটা রিকোয়েস্ট, ছেলে ভালো পেলে দিয়ে টাকার পিছনে দৌড়ান না, টাকার পিছনে দৌড়ায় না। তারপরও মানে এটা লাস্টে একদম খুব সুন্দর একটা কথা
গোল্ডি বলেছেন, আমার কাছে মনে হয় যে সামগ্রিকভাবে এটা একটা সেক্টর হিসেবে দাঁড়াচ্ছে। এই সেক্টরটা আগামীতে একটা ইন্ডাস্ট্রি রূপে দাঁড়াবে, সেই প্রত্যাশা অবশ্যই আমরা করতে চাই। এবং সেই কারণে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ যারা আয়োজন করেছেন, আয়োজকদেরকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ থেকে আমাদের টেপ টেনিস ক্রিকেটাররা সৌদি আরবে গিয়ে খেলবে, প্রবাসী ভাইরা আরও অনেক কাছ থেকে এই ক্রিকেটারদেরকে দেখতে পাবে। সবার জন্য শুভকামনা থাকবে এবং আশা করছি আমাদের প্রবাসী ভাইরা যারা ক্রিকেটটাকে ভালোবাসেন, মনে প্রাণে ধারণ করেন, আপনারা এই মনে প্রাণে ধারণ সবসময় করতে থাকবেন। আমাদের টেপ টেনিস ক্রিকেটটাকে ইন্ডাস্ট্রি হিসেবে রূপান্তর করার জন্য আমাদের যে প্রয়াস, সেই প্রয়াসে আরও অনেক বেশি মাত্রায় সহযোগী হবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।